কন্টেস্ট আর একটা প্রজেক্ট। আজকে আমরা প্রজেক্টটা মিনস হচ্ছে কি বলে এটাকে বিট করা। বিট হচ্ছে আমরা এটা পোস্টপেইড বলতে বায়ার আগে আপনাকে একটা কাজের প্রপোজ করবে বা তার কি দরকার সেটা বলবে, আপনি একটা প্রপোজাল পাঠাবেন। নরমালি আমরা যে জব যেভাবে হয় আর কি, জব সিস্টেম এই একই ভাবে আর কি। আমরা যদি এইভাবে বায়ার এখান থেকে আপনাকে একটা কাজের জন্য রিকোয়ারমেন্ট দেবে না, জাস্ট শুধু পোস্ট করবে আমার এই কাজটা দরকার, দেন আমরা কি করব এইটাকে আমরা প্রপোজাল পাঠাবো এবং ওই প্রপোজালের মধ্যে যার প্রপোজালটা সব থেকে বেশি ভালো লাগবে বায়ারকে, সে তাকে হায়ার করে তার সাথে কন্ট্যাক্ট করে তাকে কাজ দেওয়া হবে। আচ্ছা, আমি দেখবো আমার একটা প্রজেক্ট এখানে চলমান আর কি। আমি অনেক আগে বিড করছিলাম, কাজটা পাইছি কোনো কারণে, আমি এখানে কাজ করি না এবং বুঝলাম না হঠাৎ আমার এখানে $9.95 কোথায় থেকে আসলো এটাও বুঝলাম না। ও মাইনাস কে ছিল, তার মানে ওই প্রজেক্ট। আচ্ছা, এইটার এই বিষয় নিয়ে আলোচনা করবো আর কি। মাইনাস হওয়ার পিছনে কারণ হচ্ছে আমি যে প্রজেক্টটা অ্যাকসেপ্ট করছিলাম ওই প্রজেক্টের পেমেন্টটা আগে থেকেই কেটে নেয়। ও এটা মাইনাস। আচ্ছা, আমি দেখাচ্ছি কোথায় থেকে মাইনাসটা আসছে। এই মার্কেট প্লেসটা একটু বিট গুটে টাইপের আর কি। আপনি যদি কোনো একটা বিট করেন, বিডের তারা আগেই পেমেন্টটা কেটে নেবে, অর্থাৎ মার্কেট প্লেসের যে চার্জটা, মার্কেট প্লেসের চার্জটা আগেই আপনার থেকে কেটে নেবে। যদি পেমেন্ট না থাকে এই যে মাইনাস করে নেবে। আমার এখানে টাকা ছিল না আর কি। আমরা যদি প্রজেক্টে যাই, দেখেন আমার মাই প্রজেক্ট, এই প্রজেক্টটা আমার রানিং চলতেছে, তারপরে আমি বিস্তারিত আলোচনা করি। এই প্রজেক্টের পেমেন্ট হিসেবে তারা $10 কেটে নিছে, $300 প্রজেক্ট। হ্যাঁ, আপনি প্রজেক্ট অ্যাকসেপ্ট করার সাথে সাথেই তাদের ফিটা তারা আগে কেটে নেবে আর কি। এই যে €300 আর কি, €300 প্রজেক্ট। আমি দুইটা এগুলো একটু পরে বুঝাবো আমি, আমরা আগে ভিতরের বিষয়গুলো থেকে আসি। এত সময় লাগে? এরপরে প্রজেক্টে গেলাম, যেটা আমরা কন্টেস্টে আগে যাইতাম। আচ্ছা, আমরা যদি দেখি, আমরা এর আগে এগুলো ফিল্টারিং দেখছি, আমরা এখান থেকে দেখবো যে বিট গুলো দুই ধরনের হয়, একটা হচ্ছে আওয়ারলি আর একটা হচ্ছে ফিক্সড। ফিক্সড মানে আপনার নির্দিষ্ট একটা, এটা বলা হচ্ছে এটা ফিক্সড, এবং আওয়ারলি রেটও আছে। আমরা যদি এখান থেকে আওয়ারলি প্রজেক্ট গুলো দেখি, এখান থেকে দেখেন এটা ফিক্সড প্রজেক্ট এবং আওয়ারলি প্রজেক্ট, অর্থাৎ পার আওয়ারলি আপনাকে একটা পেমেন্ট করা হবে। আমরা যদি দেখি পার আওয়ারলি, আপনি দেখেন পার আওয়ারলি $10 থেকে $17 তার বাজেট আর কি।
যে এরপরে দেখেন লোগো ডিজাইন $17 থেকে $35 পার আওয়ারলি, এখানে বিড পড়েছে 53টা, ওপেন আছে আর 17 মিনিটের মধ্যে এই বিডটা ক্লোজ হয়ে যাবে আর কি। আওয়ারটা ওটা একটা টাইম ট্র্যাকার থাকে আর কি, ওইটার মাধ্যমে এটা ইয়ে হয়। আওয়ারলি আপনি যে কতগুলো ক্লিক করতেছেন, কতগুলো মানে 1 মিনিটে কতগুলো কাজ করেছেন, এই সবগুলো বিষয় থাকে এখানে। একটা ট্র্যাকিং টাইম ট্র্যাকার তারা দিয়ে দেবে যখন আপনি ইয়ে পাবেন আর কি। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি, আমরা আমাদের রিলেটেড একটা ইয়ে খুঁজি, আমরা ফিক্সডটাই খুঁজি, আমরা দুইটাই খুঁজতেছি আর কি। আমরা ফ্লায়ার করতে পারি, আমরা আপাতত ফ্লায়ারটা দেখি। আই নিড এ ফ্লায়ার ডান। এখান থেকে যে বিষয় হচ্ছে আচ্ছা দেখেন, এখান থেকে হচ্ছে আই নিড এ ফ্লায়ার ডান অথবা ডিজাইন এ ফ্লায়ার। এখানে বিট করার আগে আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, প্রথমে দেখবেন যে আমরা কত সময় আছে এইটা, আর কতগুলো বিট পড়েছে। যে বিট গুলোতে কম মানুষ বিট করেছে ওই বিট গুলোকে আমাদের খুঁজতে হবে। আর একটা বিষয় হচ্ছে এর আগে বায়ার কোনো কাজ করাইছে কিনা এবং তাদের সাকসেস রেট কত। যেমন এই দুটা অলরেডি করাইছে, একটা অলরেডি করাইছে, এই বিটটা একদিন আছে বাট কত 36টা বিট মাত্র পড়ছে। একদিন 108টা বিট পড়েছে অলরেডি। ওপেন আছে একদিন 33টা বিট পড়ছে। ওপেন আছে 2 দিন 35টা বিট পড়ছে। তা আমরা এইরকম বিট কাস্টমাইজ করে খোঁজা শিখতে হবে এবং খুঁজবেন। এখানে 3 দিন আছে 72টা বিট পড়ছে। 16 পেজের একটা, আমরা যদি নরমালি কোনটা একটু কম দেখলাম, এইটা, আমরা যদি এই বিটটাতে ঢুকি, একটু দেখি। হ্যালো। আচ্ছা, ওইটা বলতেছে, আমি আগে এটা দেখি। এই বায়ারটা ইন্ডিয়ান, ইন্ডিয়ান বায়ার, এর আগে 2টা প্রজেক্ট করাইছে, মেম্বার ছিল হচ্ছে 19 সালের জুন মাসে আসছে আর কি, 17 তারিখে। সবকিছু এগুলো ভেরিফাই চেক করবেন। আইডেন্টিটি ভেরিফাই করে নাই, দরকার নাই এটা। তো পেমেন্ট ভেরিফাইটা যাদের আছে তাদেরটা করবেন, তাহলে পেমেন্টটা মার যাওয়ার সম্ভাবনা কম। আর অ্যাজ এ নিউ ডিজাইনার হিসেবে ভেরিফিকেশন ভেরিফাই না করা, ভেরিফাই থাক চাই না থাক আপনি করেন, আপনার মার গেলে যাবে, কিন্তু আপনার একটা স্থান তৈরি করতে হবে। এখানে দেখেন দেন প্রপোজাল গুলো কিভাবে হয় বা কে কি ধরনের প্রপোজাল সেন্ড করেছে, এটা এখান থেকে দেখা যাবে। 39টা বিট করেছে এখানে। হ্যাঁ, ওইটা আপনি কনভার্ট হয়ে এতেই পাবেন, সমস্যা নেই। দেখেন এখানে বিট করেছে। আগের একটা বিষয় হচ্ছে বিট গুলো দেখা যাইতো না কে কি বিট করছে, এখনকার freelancer.com এ সবগুলো বিট কে কি করেছে এটা দেখতে পারবেন। যদি না গত ক্লাসে সিলের বিষয়টা বুঝাইছিলাম, এখানেও বিট গুলোকে সিল করে দেওয়া যাবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, and ইনি লেখছে যে হাই ডিয়ার, আই হ্যাভ গন থ্রু ইউর প্রজেক্ট ব্রিফ, ফিল feel confident to design a digital flyer our portfolio. Most important part, portfolio. আপনার যদি পোর্টফোলিও না থাকে তাহলে যত বিডি করেন না কেন আপনি কাজ পাওয়ার সম্ভাবনা অনেক কম। আচ্ছা, আমরা পোর্টফোলিওটা এনার দেখি, নতুন একটা ট্যাবে পোর্টফোলিও লাগবে আপনার বিড করে কাজ। এক্সপেক্ট ফর দ্য ফলোইং বেনিফিট, সে কি কি বেনিফিট পাবে তাকে যদি কাজ দেয়। Accredited the branding expert, multi
concept and the revision for the selected version, fluent English and perfect communication, বা বিভিন্ন যে বিষয়গুলো সে তার মতো ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছে। ইনি লিখেছে, দেখেন অনেক বড় একটা বিট, ট্রাই করতে হবে একটু কম লেটারের মধ্যে অনেক বেশি কিছু বোঝানো। দেখেন, আই অ্যাম clear you need a help for the flyer. I am here to help you. You can use my idea and experience. I have done similar project over এত বা সে তার সম্পর্কে কিছু বলেছে। দেখবেন মোটামুটি সবারই কি আছে, নিজস্ব পোর্টফোলিও আছে। যদি পার্সোনাল পোর্টফোলিও থাকে সেটা থাকলো, যদি তা না থাকে তাহলে এই যে এখানে দেখেন তারা কি কি কাজ আগে করেছে, এখান থেকেও একটা পোর্টফোলিও সেট করা যায়। বুঝতে পেরেছেন? আমরা এখান থেকে এখন বিডের ডিটেইলস দেখি, বিড কিভাবে দেয়। সে এখানে আপনাকে বিড করেছে, আই নিড এ ডিজিটাল ফ্লায়ার ফর দ্য ইমেল ফর এন্ড দ্য অনলাইন লার্নিং ওয়েবসাইট। এন্ড বিষয় হচ্ছে যে আপনি বিড তো সবাই করবে, এখন আপনি কিভাবে বিড লিখবেন বা বিড এর বিষয়গুলোতে কোন বিষয়গুলো অনেক বেশি নজরে রাখতে হয়। দেখেন, প্রথমে তো আপনাকে যেটা করতে হবে, উনি যে সার্ভিসটা চাইছে এবং ওনাকে বুঝাইতে হবে আপনি তার, উনি যে জব রিকোয়ারমেন্ট দিয়েছে সেটা ভালো করে পড়েছেন। এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, উনি এক্স্যাক্টলি যেমন অন পেজ ডিজিটাল ফ্লায়ার, আপনি তাহলে এখানে লেখাই শুরু করতে পারেন যে আমি তোমার জব পোস্টটা দেখছি এবং তুমি হচ্ছে এক পেজের একটা ডিজিটাল ফ্লায়ার চাচ্ছ, যেখানে এই বিষয় যেগুলো চাইছে যে টাইমলাইন এত দিনের মধ্যে চাচ্ছ এবং আমি তোমার কাজটা করতে পারবো, তুমি আমাকে কাজ দিলে আমি তোমাকে কি কি বেনিফিট দেবো, এই ধরনের প্রথম দুই প্যারার মানে দুই লাইনের মধ্যে আপনাকে তাকে বুঝাইতে হবে আপনি তার সবকিছু করেছেন এবং আপনি এই কাজটা করতে পারবেন। তারপরে ব্লা ব্লা আপনি যা ইচ্ছা তা দেন, সেটা হচ্ছে পোর্টফোলিও বা আদার্স বিষয়গুলো। বুঝতে পেরেছেন? এনি আইটেম বলতে ধরেন আপনাকে ফ্লায়ারের জন্য আপনি বিড করতেছেন, আপনি তো বিজনেস কার্ড দিয়ে লাভ নাই, তার কারণ হচ্ছে ফ্লায়ার চাচ্ছে। বুঝেন নাই? এই জন্য আপনাকে চেষ্টা করতে হবে, যদি ফ্লায়ারের বিট করেন তাহলে ফ্লায়ার রিলেটেড 5টা বা 10টা গিগ মানে প্রোফাইল তাকে দেওয়া। আর যদি ফ্লাই বিজনেস কার্ড হয় তাহলে বিজনেস কার্ড রিলেটেড দিবেন। যেহেতু আপনাদের ওয়েবসাইট নাই, যদি ওয়েবসাইট থাকে তাহলে ভালো, ওয়েবসাইট হলে ট্রাস্ট বেশি করবে যে না, নরমাল মানে বিগিনার তো ওয়েবসাইট মেইনটেইন করবে না, করবে? পার্সোনাল ওয়েবসাইট বেটার, তবে আপনাদের ট্রাই করতে হবে বিহেন্স বা ড্রিবল বা এই ধরনের। বিহেন্স কেন, আপনার এখান থেকে কাউকে দেখানোর জন্য ঠিক আছে, পার্সোনালটা বেটার। বাট আপনি যদি মানে অডিয়েন্স খুঁজতে চান, ধরেন আমি কোন পোর্টফোলিওর মাধ্যমে বায়ার খুঁজতে চাই, তাহলে আপনাকে ড্রিবল বিহেন্স এগুলো মাস্ট বি দরকার। আচ্ছা, এরপরের বিষয়গুলো দেখি। আমার শরীরটা ভালো লাগতেছে না আর কি। আজকে সবাইকে প্রবলেমই বুঝলাম না, মাথা ব্যথার সাথে বমি বমি ভাব হচ্ছে। দেখেন, প্লেস দ্য বিট অন দ্য প্রজেক্ট। আপনি বিট, নরমাল বিট হচ্ছে কত ডলার, $30 থেকে $250। এখন এভারেজ কত বিট পড়েছে, এভারেজ বিট প্রাইস আছে ধরেন নরমালি এইটা, আপনি কত দিয়ে করবেন আর কি। আপনি চাচ্ছেন যে আপনি হচ্ছে ধরেন এখান থেকে $30, আপনি চাচ্ছেন যে $100 দিয়ে আপনি করবেন, কত দিনের মধ্যে করবেন, কারণ আপনি 2 দিনের মধ্যেই করে দেবেন। এরপরে ডিসক্রিপশন অফ দ্য প্রপোজাল, এখানে ওই যে ওরা যেভাবে লিখেছে ওই বিষয়গুলো লিখবেন। তারপরে এখান থেকে সাজেস্ট মাইলস্টোন, মাইলস্টোন মিনস হচ্ছে কিস্তিতে টাকা নেওয়া আর কি। মানে ধরেন আপনার অনেক বড় একটা প্রজেক্ট করেছেন, এখন বায়ার আপনাকে ট্রাস্ট করতেছে না বা আপনিও বায়ারকে ট্রাস্ট করতেছেন না, তাহলে কি করবেন, মাইলস্টোন সেট করে দেবেন। মাইলস্টোন মানে আমি ধরো তোমার একটা কাজ করব, ধরেন $100 করব, আমি তোমাকে $100 নেব না, তুমি আমাকে প্রথমে $50 দেবা, আমি কাজ ডেলিভারি দেওয়ার পরে দেন আপনি আর একটা মাইলস্টোন তৈরি করবেন, আর একটা মাইলস্টোন ধরেন $30 দিবা, আপনি চাচ্ছেন আর একটা মাইলস্টোন দিয়ে নেবেন, ধরেন আর একটা $20, এইভাবে 3 কিস্তিতে টাকা নিতে পারবেন। ক্লিয়ার?
এতে বায়ারও ট্রাস্টেড, আপনিও ট্রাস্টেড। যদি না সেট করেন তাও প্রবলেম নাই, আপনি যদি কনফিডেন্ট হন বা একবারে টাকা নেওয়া ভালো। এটা হয় বড় প্রজেক্টের ক্ষেত্রে। এরপরে যেটা হচ্ছে অপশনাল আপগ্রেড। আপনি যদি সিল করে দেন তাহলে বিটটাকে কেউ যাতে না দেখতে পারে আমি কি লিখেছি বিডে, তাহলে 10 ইউএসডি লাগবে। আর যদি হাইলাইট, এটা আমরা আগেও জানি, আপনার মেক ইউর বিট দ্য হাইলাইটেড ইন ইয়েলো ফর দ্য গ্রেটার ভিজিবিলিটি। এই বিডে কেউ ইয়েলো কালার দিয়েছে কিনা দেখি একটু, মানে এটাতে কেউ হাইলাইট করছে কিনা। মানে বিট যদি কেউ হাইলাইট করে দেয় $1 লাগবে। এই যে দেখেন এগুলা হাইলাইটেড করা, এটা হচ্ছে হাইলাইটেড করা, এগুলোতে কিন্তু সবগুলোতে নাই, ইনি করে দেয় নাই, হাইলাইটেড না। একটা ইয়েতে অনেকেই বিট হাইলাইট করতে পারবে, বুঝতে পেরেছেন? এই হচ্ছে আজকের ক্লাসের টপিকস। ধরেন কেউ আপনাকে, ধরেন আপনি জবের জন্য গেছেন, বুঝেন নাই, তা আপনার ওখানে যিনি দারোয়ান আছে তিনি বললেন যে স্যার এটা আমার মামাতো ভাই আর খালাতো ভাই, বলেন তো কি হবে? আপনাকে কদর করবে, তাই এটা ওই সেম। ফ্রিল্যান্সার ডট কম আপনাকে ওই রকম পরিচয় করায় দেবে, তুমি এর গিগটা, প্রপোজালটা দেখতে পারো। অর্থাৎ তার ড্যাশবোর্ডে আপ, মানে যারা হাইলাইট করে দিছে তাদের গুলো সিরিয়ালি শো করবে। আচ্ছা, আপনারা একটু কষ্ট করে